টুর্নামেন্ট খেলো অথবা টুর্নামেন্ট প্লেয়ার হতে চাও, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা, তোমাদের অনেক বেশি উপকারে আসবে এই ভিডিওটা। তো আসল কথা তোমাদের বোঝায় বলি, না হলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো আমার একটা ভাই আছে, সে অনেক ভালো টুর্নামেন্ট খেলে। তো তার সাথে কথা বলার পর একটা জিনিস বুঝতে পারলাম, মানে যারা টুর্নামেন্ট প্লেয়ার আছে বা যারা টুর্নামেন্ট প্লেয়ার হতে চায়, তাদের লাইফে একটাই মাত্র কষ্ট, তারা হচ্ছে প্র্যাকটিস করার কোনো ভালো জায়গা পায় না। তো বলতে পারো যে ভাই প্র্যাকটিস করার কোনো ভালো জায়গা পায় না, মানে পায় না কেন? কারণ একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন টাকা নিয়ে কোনো টুর্নামেন্ট ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে যাবা, তখন কিন্তু তোমাদের মনের মধ্যে একটা আলাদা ভয় থাকে। যদি মরে যায় বা ভালো খেলতে যায়, যদি মাইর খেয়া যায়, তাহলে কিন্তু আমাদের টাকাটা নষ্ট হবে বা আমাদের লস হয়ে যাবে। এই ভয়ে কখনও কিন্তু কেউ টাকা টুর্নামেন্ট ম্যাচে ভালো মানে মন ভরা গেম প্লে করতে পারে না, মানে মনের মধ্যে একটা আলাদা ভয় থাকে। তো যার জন্য ভাই বেশিরভাগ টুর্নামেন্ট প্লেয়ারই কিন্তু নিজেদের 100% দিতে পারে না, বা প্র্যাকটিস করতে গেলে র্যাঙ্ক ম্যাচ, তারপরে ট্রেনিং, ক্রাফল্যান্ড, এখানে কিন্তু মানে তোমার এমন কোনো ব্যবস্থা নাই যেখানে কিন্তু ভালো কোনো পরিবেশ হবে, বা এরকম ট্রেনিংয়ের একটা পরিবেশ হবে যেখান থেকে ট্রেনিং করা বা মানে গেম প্লে করা বা যেখানে প্র্যাকটিস করা ভালো একটা প্লেয়ার হতে পারবে। মানে এরকম কোনো জায়গায় না বা এরকম কোনো সাইডই নাই যেখান থেকে প্লেয়ারগুলো গেম প্লে করা শিখবে বা টুর্নামেন্ট নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো এটা নিয়ে আমার একটা ফ্রেন্ড আমাকে আগেও একবার বলছিল যে ভাই আপনি কিছু একটা করেন। তো আমি এর আগে মানে এইসব টুর্নামেন্টের ভিতরে বেশি ছিলাম না, বা আমার বেশি সময় ছিল না, যার জন্য আমি কোনো হেল্প করতে পারিনি। তাই আমি মনে করলাম এবার তোমাদের হেল্প করার দরকার, তোমাদের ভালো একটা ট্রেনিং বা প্র্যাকটিসের একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার। মানে তোমরা যদি টাকা দিয়ে ম্যাচ খেলতে যাও, তাহলে কিন্তু ওইখানে তোমাদের মনের মধ্যে মানে আলাদা একটা ভয় থাকে। তো তোমরা সেখানে কিন্তু ভালোভাবে গেম প্লে করতে পারবে না। তো যার জন্য আমি ভাবছি, আমি আপাতত অনেকটা বেশি ফ্রি আছি এখন, আমার আপাতত কোনো কাজ নাই। তো যার জন্য আমি কিন্তু প্রত্যেক দিন 7:30টার দিকে লাইভে যাইতে পারবো। তো লাইভে যাওয়ার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা যারা টুর্নামেন্ট খেলো, তোমাদের যদি স্কোয়াড থাকে, আমি প্রত্যেক দিন 7:30 আসার পর কাস্টম ওপেন করব। সেখানে হচ্ছে তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে আসবা। তো স্কোয়াড নিয়ে যদি অনেকগুলো স্কোয়াড হয়, আপাতত আমি জানি না কতজন আসবে, তো তোমরা যদি স্কোয়াড নিয়ে এখানে ভালোভাবে রাশ করে একটা গেম প্লে করো, তাহলে এখানে তোমাদের মনের মধ্যে টাকা বা হারের কোনো ভয় থাকবে না। এখানে একটা উত্তেজনা থাকবে, ওদেরকে মারতে হবে, বা এখানে কিন্তু তোমরা একটা আগ্রহ অনুযায়ী গেম প্লে করতে পারবা। মানে এই স্কোয়াডকে মারবা, ওই স্কোয়াডকে মারবা, এখানে কিন্তু তোমরা ভালোভাবে একটা গেম প্লে করতে পারবা। মানে কি বলে এটাকে, নিজেরা এনজয়ও করতে পারবা, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, সাথে কিন্তু ভালো একটা গেম প্লেও হয়ে যাবে, তোমাদের অনেক উপকার হবে। যদি তোমরা চাও আমি এরকম কিছু করি, তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর অবশ্যই তোমার টুর্নামেন্ট খেলা এমন কোনো ফ্রেন্ড থাকলে ওদেরকে মেনশন করবা। যদি কোনো স্কোয়াড লিডার থাকে তাদেরকে মেনশন করবা। আমি প্রতিদিন 7:30টার দিকে লাইভে আসবো। আমি একটা কথা বলে দিই, যদি কারেন্ট না থাকে বা অনেক ঝড় বৃষ্টি হয়, তাহলে কিন্তু লাইভে আসতে পারবো না। বাট যদি না হয় তাহলে অবশ্যই লাইভে আসবো। তো লাইভে আসার পর আমি রুম খুলবো, রুম খুলে আমি তোমাদের গেম প্লের উপরে কিন্তু রিয়াকশান দিব। আর অবশ্যই যদি তোমাদের গেম প্লের মধ্যে কোনো ভুল থাকে সেটাও ধরা দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলি ভাই তোমাদেরকে, তোমরা যদি চাও আমি এভাবে তোমাদের হেল্প করতে থাকি, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, যাতে কিছু ওয়াচিং আসে, যাতে অনেক মানে কি বলে কয়েকজন এই ভিডিওটা দেখতে পারে বা সবার কাছে এই ভিডিওটা যায় আর কি। কারণ যদি 2 থেকে 5 জন বা 10 জন বা 20 জন ওয়াচিং হয়, তাহলে তো ভাই কোনো মানে কি বলবো এটার, মানে তাহলে তো এটা করার কোনো দরকারই হয় না, তাই না? তো একটু হেল্প করবা যাতে তোমাদের উপকার হয়, আমার উপকার হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের সবাইকে।